আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ, ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন আমি গল্প এখন রিভিল করবো না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হলো। তো ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শুনে। ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং বোঝার চেষ্টা করেছে আমরা কি চাচ্ছি। আচ্ছা, ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। এছাড়া যারা কাজ করেছে, জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, শহীদুল আলম ছাত্রের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। আমি মেয়ে কো আর্টিস্টের কথা বলছি, এই জন্য ওর কথা বললাম না। আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ, ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন আমি গল্প এখন রিভিল করবো না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হলো। একটা গানও আপনারা দেখেছেন, মায়া, যেটা ইমন চৌধুরীর সুর, কথা এবং আলিয়া বেগমের গাওয়া। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শুনে। ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল। আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং বোঝার চেষ্টা করেছে যে আমরা কি চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে, বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল। এরকম কখনোই আমি আজকে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে, বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধরবা, ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো। এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াশ কখনো কখনো মুখ গোমড়া করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনারা ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে ওর কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কো আর্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়াক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াসের সাহায্য পেয়েছি। ও আজকে এখানে আসতে পারেনি, ওর স্কেজুল ব্যস্ত।